এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লাগবে। আজকের এই ভিডিওটি আমি শুরু করেছি সকাল থেকে। এখানে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। তারপর এখানে সকালবেলা পাপা ফল কেটে রেখে গিয়েছিল, আর এটা মামুনি সবসময় অফিস থেকে এসে চেক করে যে আমরা ফল খেয়েছি কিনা সবাই, কারণ আমরা তিনজন, আমার হাজবেন্ড, আমি আর আমার দেবর, আমরা ফল তেমন একটা খাই না বললেই চলে। তো এটা পরবর্তীতে মামুনি এসে আবার দেখে যে সবাই ঠিকঠাক মতো খেয়েছে কিনা। যদি কেউ না খেয়ে থাকে পরবর্তীতে এটার জন্য কথা শুনতে হয়, মানে কথা বলতে সিরিয়াসভাবে কিছু বলে না, জাস্ট এমনি দুষ্টু মিষ্টি করে বকা শোনানো আর কি। তো এই সকালবেলা আমার এখানে কিছু প্লেট জমা হয়ে গিয়েছিল, তো সেটা আমি ধুয়ে এখন এখানে পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি। এরপর আমি দুপুরে রান্নার প্রিপারেশন শুরু করে দিব। তো এখানে আমি আজকে কি রান্না করব সেটা ভাবছিলাম। তো তারপরে ভাবলাম যে কিছু সবজি আছে ফ্রিজে, তো সেটা দিয়েই একটা ডিমের তরকারি রান্না করে ফেলি। নর্মাল জাস্ট পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর হচ্ছে এখানে আমি মরিচ ভর্তা করব। এই মরিচ ভর্তার ইজি রেসিপি আমি আপনাদেরকে অলরেডি শর্টসের মধ্যে আর ফেসবুকে রিলসের মধ্যে আপলোড দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে দেখতে পারেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। তো এখন আমি এই যে এখানে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখানে আজকে আমি রান্না করব হচ্ছে পেঁপে আলু দিয়ে ডিমের একটা তরকারি, আর সেই সাথে দুটো আমি ভর্তা করব, বরবটি ভর্তা আর শুকনো মরিচের ভর্তা। বরবটিগুলো অ্যাকচুয়ালি ভর্তা করার কোনো ইন্টেনশন আমার ছিল না। যখন আমি সবজিগুলো বের করতে গিয়েছিলাম ফ্রিজে, তখন আমি দেখি যে ওই বরবটিগুলো একটা ফ্রিজের কোনায় একদম, মানে কি বলবো, খুবই নির্জীব হয়ে শুটকি হয়ে যাচ্ছিল। তো এটা হয়তো বা এনিহাও আমাদের কারোরই চোখে পড়েনি, যার কারণে এটা রয়ে গেছে। তো পরবর্তীতে ভাবলাম যে ফেলে দেওয়ার থেকে বেটার যে এটা খেয়ে ফেলা হোক, কারণ এটা এখনও অতটাও নষ্ট হয়নি যেটা ফেলে দিতে হবে। তো ভাবলাম যে এটা ইউটিলাইজ করে ফেলি, রান্না করে ফেলি। তো তারপরে এই যে আমি এখানে পেঁপেগুলো ছিলে নিচ্ছি। পেঁপে ছিলতে এখানে বলতে গেলে আমার লিটারেলি যুদ্ধ করা লাগতেছিল, কারণ এই পেঁপেটা অনেক আগের কেনা, যার কারণে এই পেঁপেটা অনেকটা শুকিয়ে গেছে অনেকটাই। তো এই যে দেখেন আমি সুন্দর মতো ক্লিন করে নিয়েছি পেঁপেটা। তো এটা আমি এখন কেটে নিব। খুব বেশি একদম ছোট ছোট পিস করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা মিডিয়াম সাইজ পিস করলেই হয়ে যাবে। তো আমি এই যে এখানে ছিলে নিয়েছি পেঁপে আর আলু, এগুলো এখন আমি মিডিয়াম সাইজ করে কেটে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই যে আমি এখানে পেঁপেগুলো কেটে নিচ্ছি। এগুলো খুব একটা ছোট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট মিডিয়াম সাইজ করলেই হয়ে যাবে। তো একে একে এখানে আমি পেঁপেগুলো কেটে নিব, তারপর আমি এখানে আলুগুলো এর মধ্যে আমি কেটে নিব। তো এই যে এখন আমার এখানে সব সবজিগুলো কাটা হয়ে গেছে, এগুলো আমি হালকা এখন লবণ হলুদ দিয়ে ভেজে নিব। আমার কাছে মনে হয় যে এগুলো ভেজে নিয়ে রান্না করলে সেই ক্ষেত্রে টেস্টটা একটু ভালো আসে। আর এই যে ডিমগুলো যেগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আমি এখন লবণ হলুদ দিয়ে হালকা একটু ভেজে নিব। এরপর আমি সবজিগুলো ওই একই তেলে লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিব। এরপর আমি এখানে মশলা কষিয়ে এর মধ্যে এই সবজিগুলো দিয়ে দিব। এখানে মশলার মধ্যে আমি বেশি কিছু দিব না, জাস্ট পেঁয়াজ আর আদা রসুন বাটা। আর এখানে সেই সাথে সাথে আমি বরবটিগুলো ভেজে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। এখানে বরবটির মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ, আর এখানে মরিচও দিতে পারেন, তবে আমি সেই দিন মরিচ দেইনি যদিও এর মধ্যে, কারণ আমি আলাদা করে শুকনো মরিচের ভর্তা করেছিলাম। তো এখানে আমি তেমন কিছু দেইনি, জাস্ট পেঁয়াজ আর রসুনের সাথে হালকা তেলে ভেজে নিয়েছিলাম। তারপর আমি এই যে এখানে মরিচ ভর্তাটা করছি, এখানে আমি রসুন আর শুকনো মরিচ যেটা আমি ভর্তা করে নিচ্ছিলাম, এটা
শুকনো মরিচের যে ভর্তা, এটা আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু অনেক সময় আমরা এটা বানিয়ে খেতে পারি না, কারণ হাত জ্বালা পোড়া করে। প্রথমে এই যে শিলপাটার মধ্যে বাটাবাটি করতে গেলে বাটাবাটির একটা ঝামেলা, সেই সাথে সাথে বাটাবাটির পরবর্তীতে হাত যেই পরিমাণ শুকনো মরিচের কারণে জ্বালা পোড়া করে, সেই জ্বালা পোড়ার ঝামেলার কারণে অনেকে আমরা এগুলো বাসায় করতে পারি না। তবে এটা সবথেকে ইজি আর সবথেকে সহজ একটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা রিলসে আর শর্টসে অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আমার এই যে মরিচের ভর্তা বানানো হয়ে গেছে। আর এখানে ভর্তা বানানোর পর আমার মতো কে কে পাটায় মাখা ভাত খেতে পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে মনে হয় ভর্তা দিয়ে ভাত মাখা সেটা তো আলাদাই একটা ইমোশন। সেই সাথে সাথে ভর্তার বানানোর যেই পাটার মধ্যে পাটা মোছা যে ভাত, সেটার মধ্যে আলাদাই একটা টেস্ট থাকে। এখন আমি এখানে চলে এসেছি আমার তরকারিতে। সেখানে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন বাটা, আর সেই সাথে গুঁড়ো মরিচ প্লাস গুঁড়ো মশলা যা যা আমি দেই সেগুলোই দিয়েছি এখানে। দিয়ে জাস্ট মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর আমি এখানে ভাজা সেই আলু আর পেঁপেগুলো দিয়ে দিব। এরপর এটা আমি কিছুক্ষণ মশলার সাথে ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিব। এর মধ্যে ঝোলের পানি ফুটে উঠলে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। তারপর হয়ে যাবে আমার এই তরকারিটা। তো এই যে হয়ে গেল আমার আজকের এই আলু পেঁপে দিয়ে ডিমের একটা তরকারি। এরপর বিকালের দিকে আমার হাজব্যান্ড চলে আসে, তো আমরা নান আর গ্রিল খাচ্ছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।